অবশেষে আমাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছলাম। আমি এখন আছি চাঁদপুর হাওরের মাঝে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আলী ব্লগ। যেখান থেকে দেখছেন আমাকে, আজকে আমি আছি যে চট্টগ্রাম সিটি গেট। আমার পিছনে কিন্তু চট্টগ্রামের সিটি গেটের প্রবেশ গেট। আর সাথে আছে আব্দুল্লাহ মামুন সাহেব। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি ঘুরে বলেন, বিশাল বড় একটা সফর, প্রায় 5 থেকে 6 ঘন্টা রাস্তা। তো আমাদের জন্য দোয়া করবেন। এখন রাত 9টা বাজে, তো যেন আমরা 6 সালে যাইতে পারি, তার জন্য আপনারা দোয়া করবেন। আমরা চট্টগ্রাম সিটি গেট থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই হলো ওনার বাইক আর এই হলো আমার বাইক। দুইটা বাইক দিয়ে আমরা একসাথে রওনা করেছি। ইতিমধ্যে আমরা ফেনী এসে পৌঁছেছি এবং আমরা বাকি ভিডিওগুলো এই জন্যই করতে পারিনি, প্রচুর পরিমাণ কুয়াশা ছিল এবং মেঘলা মেঘলা ভাব ছিল। আমরা এখন ফেনী চলে এসেছি আর ফেনী এসে আমরা নাস্তা করতেছি হালকা পাতলা। আমাদের 1.5 ঘন্টা সময় লাগছে এবং আপনার ফেনীর ফুল দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা নাস্তা খেতে বসেছি। ঠিক আছে ভাই। চিকেন তান্দুরি বলা হয়, গরম গরম। ফিল্টার পানি গোলাঘাট এখানে ফিল্টার পানি নাই তো, কলের পানি, মোটরের পানি আর কি, মোটরের পানি ভাই। ফিল্টার কিনলে হতে লাগবে স্যার। আমাদের গাড়ি দুইটা। অবিশ্বাস্য হলো সত্যি যে আমরা এই গাড়িগুলো নিয়ে আমরা কিশোরগঞ্জ যাব এবং এখন আমরা ফেনী থেকে নাস্তা করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব। এবং এই যে দেখেন আমার সাথে আছে মামুন সাহেব। কিছুক্ষণ হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি ফেনী মহিপাল। এখানে রাতের প্রায় 11টা প্লাস নাস্তা করলাম। এখন আমরা পাগলের মতো দেখা যায়, অবশ্যই পাগলের মতো। ওনারা কিন্তু সবসময় পাগলের মতোই দেখা যায়। যাক, আপনারা অন্য কিছু মনে করেন না। আর আমরা নাস্তা খাইলাম যে খায়ের রেস্তোরাঁ। নাস্তা আমার কাছে খুব ভালো লাগছে। তবে আমরা এখন নাস্তা করা শেষ, ফেনী মহিপাল আছি। এই যে দেখেন ব্রিজ। এই ফেনী মহিপাল থেকে আমরা ডাইরেক্ট এখন সরাসরি কুমিল্লা চলে যাব। 1 ঘন্টা সময় লাগবে। আর এখন বাজে আপনার আনুমানিক 11টা। তবে আমরা 12টার মধ্যে কুমিল্লা পৌঁছে যাব। গুড বাই। যাই হোক, এখন আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে এসেছি। আমাদের ফেনী থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট আসতে সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। আমরা 1 ঘন্টার একটি টার্গেট নিয়েছিলাম, তবে 1 ঘন্টা 10 মিনিট লাগছে। এই যে দেখেন কুমিল্লা ক্যান্টনমেন্টের মোড়। আর এই যে এটা হলো গোমতী টাওয়ার, বিশাল বড়। এই যে দেখাচ্ছি। কুমিল্লাতে যারা আসেন অবশ্যই এই জায়গাগুলো চিনে থাকবেন। এটা হলো ক্যান্টনমেন্টের মোড়। ওই রাস্তাটা চট্টগ্রাম গিয়েছে আর ওইটা ঢাকায় গিয়েছে। আর আমরা যেটাতে দাঁড়িয়ে রয়েছি এটা সিলেটের রাস্তা। আমরা এখন সিলেটের রাস্তা ধরে চলে যাব আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা এটা আর কি। কিন্তু আমি এই রাস্তাটা অনেক ভাঙ্গা, তার জন্য আমি সঠিক আইডিয়া নিতে পারছি না। তারপর আমি আশাবাদী 2 ঘন্টার ভিতরে আমরা সরাইল বিশ্ব রুট পৌঁছানোর চেষ্টা করব। ক্যান্টনমেন্টের এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। ওদিকে হলো ক্যান্টনমেন্টের মেইন গেট আর ওইদিকে হচ্ছে ঢাকার রাস্তা। আর এটা হলো গোমতী টাওয়ার ক্যান্টনমেন্টের। যাই হোক গাইস, আমাদের গাড়িটাও আপনাদেরকে একটু দেখিয়ে। এত কুয়াশার ভিতরে আমাদের তেল আবারও শেষ হয়ে গিয়েছে। আমরা চট্টগ্রাম থেকে 500 টাকার তেল নিয়েছিলাম, কিন্তু আমরা আবারও কোম্পানিগঞ্জের একটু আগে আমাদের তেল শেষ হয়ে গেছে। আমরা আবারও তেল নিতে এসেছি, কিন্তু এখানে একটা পাগলি আমাদেরকে অনেক ডিস্টার্ব করেছে। কিন্তু একটা পর্যায়ে চাইছিলাম ওনার গায়ে হাত তুলতে, কিন্তু পাম্পের উনি বলতেছে ভাই আসলে উনি বাস্তবেই পাগল, তার জন্য ওনাকে ছেড়ে দেন। তো আসলে পাম্পের লোকটা অনেক আন্তরিক ছিল এবং আমাদেরকে আসলে গাইস
আমাকে দেখা যায় কি না আমি সঠিক বলতে পারি না। তবে আমাদের যে রাস্তাটা ছিল 2 ঘন্টার, এটা মনে হয় না আমরা 6 ঘন্টার মধ্যে অতিক্রম করতে পারবো। এই যে দেখুন, কুয়াশার জন্য পরিস্থিতি খুবই ভয়ানক। একটা মানুষ হেঁটে হেঁটে যাইলে যে অবস্থা হয়, ঠিক আমাদের ক্ষেত্রেও সেম অবস্থা। আমরা কুয়াশার জন্য গাড়ি একদম চালাইতে পারতেছি না। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার রুটটা, ক্যান্টনমেন্ট থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া আসতে প্রায় 3 ঘন্টারও অধিক সময় লাগছে। একমাত্র কারণ একটাই, সেটা হলো আমরা গাড়ি চালাইতে পারতেছি না। খুবই একটা ভয়ানক পরিস্থিতি। আর আপনাদেরকে কি বলবো, মানে কি আমার ভাষা খুঁজে পাচ্ছি না। একটা মানুষ হেঁটে গেলে যতটুকু দূরে, ঠিক আমরা এভাবেই যাচ্ছি, কিছুই করার নাই ব্রো। এই যে দেখেন হাওলাপুরি, দেখ আমরা হাওলাপুরির পৃথিবীতে যাব, কারণ আমরা নাহলে যেতে খুবই কষ্ট হচ্ছে। অবশেষে আমাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছলাম। আমি এখন আছি চাঁদপুর হাওরের মাঝে। এবং আপনাদেরকে একটা বিষয়